সালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটা হলো বায়োনিয়া। তার আগে মানব সেবা হোমিও কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বায়োনিয়া জার্মানি, ফ্রান্স ইত্যাদি দেশে বাগানের বেড়ায় থাকা এক প্রকার লতা বিশেষ। এর সরল মূল থেকে টিনচার প্রস্তুত করা হয়। কোথায় এগুলো পাওয়া যায়? জার্মানি এবং ফ্রান্সে। বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ: বায়োনিয়া ধীর গতিযুক্ত পীড়া লক্ষণের আবির্ভাব। যারা নতুন শিক্ষার্থী বন্ধুরা আছেন তাদের জন্য আমার এই ক্লাস। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, যেন পরবর্তীতে আপনারা এবং পান এবং অন্যকেও দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। বায়োনিয়া ধীর গতিযুক্ত পীড়া লক্ষণের আবির্ভাব। অতি ধীরে ধীরে ক্রমে ক্রমে বৃদ্ধি পেয়ে পীড়াটি সম্পন্ন হয়ে ওঠে। বায়োনিয়ার শুষ্কতা: মুখের ভেতর ও টয়লেটের রাস্তা শুষ্ক, কখনো কাশি, তাই পিপাসা ও প্রচুর, কিন্তু অনেকক্ষণ পর পর পানি পান করে। নড়াচড়ায় সকল কষ্টের বৃদ্ধি। মানে এখানে যে শুকনো কথাটা বলছে, অনেকে যে কথা বলতে বলতে গলা শুকে যায়, সেক্ষেত্রে বলছে। অনেকের হচ্ছে পায়খানা রাস্তা ড্রাই হয়ে যায়, শুষ্কতা। এটা হচ্ছে বায়োনিয়ার একটা বড় ধরনের লক্ষণ। নড়াচড়ায় সকল কষ্টের বৃদ্ধি, সকল কষ্টের বৃদ্ধি। সঞ্চালনে বৃদ্ধি: রোগী চুপচাপ পড়ে থাকলে উপশম। যখন রোগী চুপচাপ পড়ে থাকে তখন এটার উপশম। প্রলাপ বকে: প্রলাপে রোগী বাড়ি যেতে চায় অথচ সে বাড়িতেই আছে। তার মানে এটা তার ভ্রান্ত একটা ধারণা চলে আসে। এই লক্ষণটাও একটা বায়োনিয়ার লক্ষণ, বায়োনিয়া রোগীর লক্ষণ। এক্ষেত্রে বায়োনিয়া একটা কার্যকরী ওষুধ। মাসিক ঋতু বন্ধ: নাক দিয়ে রক্ত পড়ে। যাদের ঋতু বন্ধ হয়ে থাকে, মাসিক বন্ধ হয়ে থাকে এবং নাক দিয়ে রক্ত পড়ে, অনেক রোগী আছে যে নাক দিয়ে রক্ত আসে, সেই ক্ষেত্রে আপনারা বায়োনিয়া দিতে পারবেন। রাতে শুষ্ক কাশি: কাশি দিলে বুকে ব্যথা লাগে, তাই কাশির সময় বুক চেপে ধরে। আচ্ছা, তাহলে এখানে কি বোঝা গেল? যে রাতে শুষ্ক কাশি, অনেকের রাতে শুষ্ক কাশি হয়, কাশি দিলে বুকে ব্যথা লাগে, কাশি দিলে বুকে ব্যথা লাগে, তাই কাশির সময় বুক চেপে ধরে, মানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে এরকম মনে হয়, সেক্ষেত্রে এই বায়োনিয়া বিশেষ কার্যকরী। আক্রান্ত স্থান চেপে শুলে বা চেপে ধরলে উপশম মনে হয়। মানে আক্রান্ত স্থান যে জায়গায় হচ্ছে তার ব্যথা করে বা যে জায়গায় সমস্যা মনে হয়, সেই জায়গায় যদি চেপে ধরে তাহলে উপশম মনে হয়, মানে আরাম বোধ করে। এটাও একটা বায়োনিয়ার একটা লক্ষণ। আচ্ছা, বায়োনিয়া জ্বরের ক্ষেত্রে কি সেটা সম্পর্কে বলি। অবিরাম জ্বর, অবিরাম সবিরাম যে কোনো জ্বরেই হোক, লক্ষণ মিললে বায়োনিয়া প্রয়োগ করা যায়। যে কোনো রোগে লক্ষণ মিললে বায়োনিয়া প্রয়োগ করা যায়, যে লক্ষণগুলো বললাম আগে। আচ্ছা, সর্বাঙ্গে বেদনা এবং এর সাথে আরো কিছু আসছে। সর্বাঙ্গে বেদনা, পুরা শরীর ব্যথা, কাশি, রোগী চুপ করে পড়ে থাকা, রোগী চুপ করে পড়ে থাকা, এইসব রোগীকে বায়োনিয়া প্রয়োগ করতে হবে। নড়াচড়া করতে চায় না, কোনো নড়াচড়াই করতে চায় না, চুপ করে পড়ে থাকে, নড়াচড়ায় তার সকল যন্ত্রণার বৃদ্ধি। প্রবল পিপাসা, অনেক বিলম্বে অধিক পরিমাণে জল পান করে, অনেক বিলম্বে অনেক পরিমাণে জল পান করে। মাঝে মাঝে পোলাপে বাড়ি যেতে চায় অথচ সে বাড়িতেই আছে। এটা হচ্ছে বায়োনিয়ার মানে লক্ষণ। যে ভুল বকে, যেটাকে বলা হয় ভুল বকা। স্তন্য প্রদাহ: স্তন্য শক্ত, ফোলা, ভারবোধ, স্তন্য গরম, জ্বর ভাব বা জ্বর, স্তন্যে ভয়ানক বেদনা, নড়াচড়ায় বৃদ্ধি, চুপ করে থাকলে উপশম হয়। এটা হচ্ছে একটা লক্ষণ স্তন্য প্রদাহের ক্ষেত্রে। কাশি, শুষ্ক কাশি: কাশির সময় হাত দিয়ে বুক চেপে ধরতে হয়। কাশি দিতে গেলে মাথায়, বুকে ও পেটে বেদনা হয়। গরম ঘরে থাকলে কাশির বৃদ্ধি পায়।
মানে যখন শরীরটা গরম হয়ে যায় বা গরম ঘরে গরম হাওয়ায় থাকে তখন কাশি বৃদ্ধি পায়। এটা কিন্তু বাইনিয়ার লক্ষণ। রোগী স্থির হয়ে চুপচাপ থাকলে কাশি হয়, কাশি হয় না। চুপচাপ বসে থাকলে কাশি হয় না, কিন্তু একটু নড়লে চড়লে কাশি আরম্ভ হয়। তখনই বাইনিয়ার কথা মনে করবেন। তখনই বাইনিয়ার কথা মনে করবেন। কি বাবু? নড়াচড়া কাশি আরম্ভ হয়, নড়াচড়া কাশি আরম্ভ হয়, তখনই বাইনিয়ার কথা মনে রাখবেন। নেক্সট, বাত। যাদের বাতের ব্যথা আছে, বাত রোগ আছে, তাদের জন্য যদি রোগীর বাতের ব্যথা ধীরে ধীরে আরম্ভ হয়ে প্রবল আকার ধারণ করে, তাহলে কি বলছে? বাতের ব্যথায় রোগীর বাতের ব্যথা ধীরে ধীরে আরম্ভ হয়ে প্রবল আকার ধারণ করে এবং সূচিবদ্ধবৎ ব্যথা হয়, তা নড়াচড়ায় বৃদ্ধি হয়, সেজন্য রোগী চুপচাপ পড়ে থাকতে বাধ্য হয়, তখন বাইনিয়া অব্যর্থ। বুঝতে হবে যে বাতের ব্যথার জন্য চুপচাপ পড়ে থাকে, তখন বাইনিয়া প্রয়োগ করতে হবে। নিউমোনিয়ার ক্ষেত্রে নিউমোনিয়ার ক্ষেত্রে বাইনিয়া কিভাবে প্রয়োগ করবেন? নিউমোনিয়ার লক্ষণগুলা কি বলছে? শুষ্ক কাশি, কাশির সময় বুক চেপে ধরে, বুকে সুঁচফোটানোর ব্যথা অনুভব করে, সামান্য নড়ে, দীর্ঘ নিঃশ্বাস নিলে বা কাশলেই ব্যথা বৃদ্ধি হয়। তাই রোগী চুপচাপ শুয়ে থাকে। যে পাশে নিউমোনিয়া হয় সে পাশে চাপ দিলে বা সে পাশে চেপে শুলে আরাম বোধ হয়। বুঝতে পারলেন? যে পাশে চেপে শুলে বা সে পাশে আরাম বোধ হয়। আরো মনে রাখবেন যে রোগীর যদি জিহ্বাটি আম শুষ্ক সাদা দেখা যায় এবং অনেকক্ষণ পরে পরে প্রচুর পানি পান করে, তখন বাইনিয়া অব্যর্থ। তাহলে কোন কোন ক্ষেত্রে হলো? এই লক্ষণগুলা মনে রাখলে আপনি নতুন যারা বন্ধুটা নতুন যারা শিক্ষার্থী বন্ধু আছেন তারা এটা প্রয়োগ করতে পারবেন। এই সামান্য কিছু লক্ষণগুলা আপনারা মনে রাখলে একটা ওষুধ সম্পর্কে আপনার ধারণা এসে যাবে। বৃদ্ধি, সামান্য নড়াচড়া করলেই, স্পর্শে, গরমে, খাবার পর এটাতে বৃদ্ধি হয়। তাহলে বাইনিয়া রোগ কোন কোন লক্ষণে বৃদ্ধি পায়? সামান্য নড়াচড়া করলে, স্পর্শে, গরমে, খাবার পর বৃদ্ধি পায়। উপশম কখন? আক্রান্ত স্থানে চাপলে, শয়নে, বিশ্রামে, স্থির হয়ে থাকলে, ঠান্ডা দ্রব্য পান ও ভোজনে উপশম হয়। তাহলে আমরা বৃদ্ধি কিসে হয় এবং উপশম কিসে হয় দুইটা জানলাম। আক্রান্ত স্থানে চাপলে, শয়নে, বিশ্রামে, স্থির হয়ে থাকলে, ঠান্ডা দ্রব্য পান ও ভোজনে এটা উপশম হয়। আচ্ছা, বাইনিয়ার মর্মবাণী। যে মর্মবাণীটুকু বললে পরে আপনারা সহজে বুঝতে পারবেন, এটাই হচ্ছে তার আসল লক্ষণ। আচ্ছা, বাইনিয়ার মর্মবাণী। বাইনিয়ার পীড়াগুলো অতি ধীরে ধীরে ক্রমে ক্রমে বৃদ্ধি পায়। বুঝতে হবে, মনে রাখতে হবে, বাইনিয়ার পীড়াগুলো অতি ধীরে ধীরে ক্রমে ক্রমে বৃদ্ধি পায়। মুখের ভেতর ও টয়লেটের রাস্তা শুষ্ক থাকে। মুখের ভেতর ও টয়লেটের রাস্তা শুষ্ক থাকে। শুষ্ক কাশি, কাশি দিলে বুকে ব্যথা ব্যথা লাগে, তাই বুকে চাপ দিয়ে ধরে, নড়াচড়ায় বৃদ্ধি, বিশ্রামে ও আক্রান্ত স্থানে চেপে শুলে উপশম হয়। অনেকে আছে যে মানে একটা রোগীর সাথে আরেকটা রোগী আসি বলে কি যে আমার এই রোগ, হ্যাঁ, এর সাথে আমার হচ্ছে মুখে পানি থাকে না, গলা শুকে যায়, মুখ চোখ শুকে যায়, এবং রোগ কিন্তু অন্য একটা, বাট আসি বলে যে হচ্ছে মুখ শুকে যায়, মুখের ভিতরে শুষ্কতা এবং পায়খানার রাস্তা শুষ্ক। সেই ক্ষেত্রে আপনি এই যে লক্ষণগুলোর সাথে যখনই মিলবে তখন আপনি বাইনিয়া প্রয়োগ করতে পারবেন নিশ্চিন্তে, কোনো সমস্যা নাই। নড়াচড়া বৃদ্ধি, বিশ্রামে, আক্রান্ত স্থানে চেপে শুলে উপশম হয়। নতুন শিক্ষার্থী বন্ধুদের জন্য এই ছিল আমার সামান্য প্রয়াস বায়োনিয়া সম্পর্কে, এবং আশা করি আমার পেজটি আপনারা ফলো করবেন। যারা আমার ভিডিও দেখছেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং নতুন নতুন ভিডিও দিতে যাতে উৎসাহ হয় সেজন্য কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাবেন ওষুধ সম্পর্কে। নেক্সট বায়োকেমিক সম্পর্কে আমি বলবো। হ্যাঁ,
তাহলে সবাই ভালো থাকবেন। আমি ডক্টর জিয়া পুরামানিক, মানব সেবা হোমিও কেয়ার, বাঘা থানা মোড়, বাঘা, রাজশাহী। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।